হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, আজকে যেটা দেখতে পাচ্ছ থাম্বনেলে কী দিয়েছি, 60টার ভিতর 4টে, অনলি 7খানার ভিতর 4টে আসবে। বললে ভুল হবে, আসবেই আসবে। এবং তোমরা 20 নাম্বার নিয়ে আসবে, কারণ 5 নাম্বার ইন্টু 5 নাম্বার হচ্ছে কথা 4টে, তার 4 5 20 নাম্বার তোমরা নিয়ে আসবে। ঠিক আছে? তা তোমাদের কী বল, ডেঞ্জারাস সাজেশান হচ্ছে, ডেঞ্জারাস সাজেশান। ঠিক আছে? তো ভালো করে দেখে নাও কীভাবে দেখছি, কীভাবে অ্যানালাইসিস করছি, কীভাবে কী করছি দেখে নাও ভালো করে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো এখানে কী দেওয়া আছে, এটা কোশ্চেন সম্বন্ধে প্যাটার্ন সম্বন্ধে বুঝি যে 5 নম্বরে কটা দেবে, 8টা দেবে। ঠিক আছে? করতে হবে কটা, 4টে করতে হবে, 4টে, 4 5 20 নাম্বার, 4 5 20 নাম্বার। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আমি বলেছি, আমি যখন সাজেশন, যে সাজেশনগুলো দিয়েছি, কোথা থেকে দিয়েছি, যে কোন কোন চ্যাপ্টার থেকে অ্যাটেন্ড করবো আমরা, প্রাকৃতিক ভূগোল থেকে, সেগুলো আর যাচ্ছি না। ঠিক আছে? অনেক ওখানে অনেক কথা বলেছি, সেগুলো আর বলছি না। ঠিক আছে? তাহলে কি বেশি গেছি লাভ নেই, টু দ্য পয়েন্টে আসবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি প্রাকৃতিক ভূগোল থেকে আমরা কি অ্যাটেন্ড করবো, কোন কোন চ্যাপ্টার অ্যাটেন্ড করবো? প্রাকৃতিক ভূগোল থেকে, এই প্রাকৃতিক ভূগোল থেকে আমরা অ্যাটেন্ড করবো হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া অ্যাটেন্ড করবো, আর বাড়িমণ্ডল অ্যাটেন্ড করবো। ঠিক আছে? তাহলে বহির্জাত একটা নেব আর বাড়িমণ্ডল একটা নেব। তাহলে এখান থেকে কটা প্রশ্ন এলো, 2টো প্রশ্ন হয়ে গেল, পাবো। আচ্ছা, আর কোনটা, আর আঞ্চলিক ভূগোল থেকে কোনটা নেব? আঞ্চলিক ভূগোল থেকে হচ্ছে কি তোমার, আঞ্চলিক থেকে হচ্ছে কি দাঁড়া, আঞ্চলিক থেকে কোনটা নেব? আঞ্চলিক থেকে নেব হচ্ছে কি তোমার কৃষি করব আর শিল্প করব। ঠিক আছে? এই নিয়ে খেলা করব, আমরা খেলতে যাচ্ছি ময়দানে। কিন্তু কটা খেলা, চারটে। ঠিক আছে? 4টে প্রশ্ন নিয়ে খেলা করছি, 4টে করতে হবে আমাদের। আর দেবো কটা, 8টা দেবো, 7টা দেবো, 7টা, মাত্র 7টা মিসেল দেবো। ঠিক আছে? তা শুরু করা যাক। আচ্ছা, আর একটা জিনিসকে বলছিলাম, যেটা হচ্ছে দেখো ভালো করে নাও, ভালো করে দেখে নাও তোমরা। কী বলছিলাম, যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি আগেও দিয়েছি তোমাদের, কিন্তু এবার শর্ট করে দিচ্ছি। আগে যে 12টা দিয়েছিলাম না, ওই 12টার মধ্যেই তোমাদের ওই কোশ্চেনগুলো থাকবে, কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই নতুন করে। ঠিক আছে? আমি দেখলাম, ভালো করে স্টাডি করলাম, চারিদিকে সমস্ত এবিটি টেস্ট পেপার হ্যান ত্যান চারিদিকে সালেফানি সব দেখলাম, যে না শর্ট করে দিলে কোনো অসুবিধা নেই। তাই তোমাদের শর্ট করে 7টা প্রশ্ন আমি নির্ধারিত করছি, তার ভিতরে পাবে। ঠিক আছে? চলো দেখা যাক। আর ভিডিওগুলো ভালো লাগলে কী বলবার, লাইক শেয়ার করোই, আর সাবস্ক্রাইব, নতুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, এটা আমি রিকোয়েস্ট। আর কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? কীরকম ভিডিও ছাড়ছি না ছাড়ছি কমেন্টগুলো করো। হ্যাঁ, ঠিক আছে? আর ভালো লাগলো অবশ্যই, মানে ভালো লাগুক খারাপ লাগুক, খারাপ হলে কমেন্ট করো, ভালো হলে খারাপ কমেন্ট করো, খারাপ হলে রেক্টিফাই করবো আর কি, ভালো হলে ব্যাস ভালো। আচ্ছা, এইবার তাহলে কোথায় যাব, আমরা যাব হচ্ছে কি তোমার কোশ্চেনগুলো দেখে নাও, ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো। আচ্ছা, চ্যাপ্টার 1 থেকে স্ক্রিনশটে নিয়ে নাও। ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে কী সিলেক্ট করেছি, চ্যাপ্টার 1 হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এইখান থেকে সিলেক্ট করে হচ্ছে কি, দেখো ভালো করে দেখো, আগেরবার কী ছিল, এইটার দিকে লক্ষ্য করো, কী দিয়েছিলাম, নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এইবার দেখো কোন এখান থেকে কোনটা নেবে, এই যে মার্ক করা আছে না, এই যে আগুন ফায়ার সাইন দেওয়া আছে এইটা, আর এই যে হাইলাইট করা আছে, ঠিক আছে, ইয়েলো হাইলাইট করা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোই। ঠিক আছে? এগুলো না হাইলাইট থাকবে। আর কী থাকবে, তোমার এই যে আগুনের সাইন থাকবে, ঠিক আছে, ফায়ারের সাইন থাকবে, আর হচ্ছে তোমার এরকম হাইলাইট করা থাকবে। বুঝে গেছো? এবার শুরু করা যাক। আচ্ছা, দেখো প্রথম এখান থেকে কী নেবো, এইখান থেকে নেবো হচ্ছে, এইখান থেকে কিন্তু মজাদার, এইখান থেকে একটা এই যে দেখো, নদী বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এইটা আগেরবার কী ছিল, নদী বা হিমবাহের ক্ষয় সঞ্চয় দুটো ছিল, শুধুমাত্র ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়লেই হয়ে যাবে। বুঝেছো? নাও নেক্সট কোশ্চেন, তাহলে একটা হয়ে গেল মিসাইল। আর কটা থাকে, আর 6টা থাকে। চলো নেক্সট, চ্যাপ্টার নাম্বার 3 বাড়িমণ্ডল। দেখতেই পাচ্ছ, আগেরবার কী দিয়েছিলাম, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। ঠিক আছে? আর এই লাস্টেরটা দিয়েছিলাম আগেরবার। তাহলে এবার কি দিচ্ছি, এবার ওইটাই রয়েছে, দেখো ভালো করে, যে কি সমুদ্র সৃষ্টির কারণটা নেব না,
হাইলাইট করবো, কোনটা নেবো? ফায়ার নেবো, ফায়ার আর হচ্ছে কি তোমার হাইলাইট। হ্যাঁ, কী আছে? দুয়েরটা নিয়ে নিচ্ছি। দুয়ের কী নিচ্ছি দেখো, এই যে জোয়ার ভাটা, আগে তো কী লেখা? জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও প্রভাব, এই দুটো ছিল শব্দ, আর এখানে কী নিচ্ছি? অনলি কারণ, শুধু কারণটা নিচ্ছি। কারণ সম্পর্কে আলোচনা করো, জোয়ার ভাটার সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করো, শ্রেণীবিভাগ সহ আর কি, শ্রেণীবিভাগ করে বা শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। বুঝে গেছো? তাহলে সৃষ্টির কারণ ও প্রভাব, এইটা কেটে, প্রভাবটা কেটে দিচ্ছি, কারণটা নেব জোয়ার ভাটার সৃষ্টির। হলো? আচ্ছা, নেক্সট কোনটা আসছি? নেক্সট আসছে দেখো, এইটা তো আগেবার হুবহু ছিল। সমুদ্র সৃষ্টি নিয়ন্ত্রকগুলো কী কী আলোচনা করো, এটা ছিল আগেবার, পেয়ে গেলে। এই ফায়ার সাইন, ঠিক আছে, হাইলাইট। তাহলে এখান থেকে কটা পেলে? দুটো নিলাম, হয়ে গেল, দুটো নিলাম। চলো এবার নেক্সট, চলো। তাই বললাম না, আগেরবার যেটা ছিল সেটাই রয়েছে, এবার তার ভিতরে হাইলাইট করে দিচ্ছি। তাহলে একটা, দুটো, তিনটে হয়ে গেল। এইবার চলো আর কটা? আর চারটে থাকবে। চলো নেক্সট, চলো। চ্যাপ্টার নাম 5-এ আছো, ভারত আঞ্চলিক ও আঞ্চলিক ভারতের আর কি, চ্যাপ্টার নাম 5 রয়েছে আঞ্চলিক অর্থনীতি, কৃষি শিল্প। এই শিল্পটা বারবার আসে, এই শিল্পটা কথা কেটে যাবে, ঠিক আছে? কৃষি, কৃষি একটা শিল্পের মধ্যে পড়ে, তবু এই শিল্পটা কথা, ঠিক আছে? হলো? আচ্ছা, ভারত আঞ্চলিক অর্থনীতি কৃষি, এখান থেকে সবাই অ্যাটেন্ড করে, আমরা অ্যাটেন্ড করবো। দেখো না, মার্কেই বলে দিচ্ছে কোনটা নিচ্ছি। কোনটা নিচ্ছি? চা আর গম। তা আমার কি ছিল না আগেবার? ছিল তো, দেখো কোনটা ছিল। এই যে চা ছিল, এই যে চা, আর গমও ছিল, এই যে গম। হলো? চা বা কফি ছিল, আর ধান বা গম ছিল। এখান থেকে একদম সিলেক্টিভ করলাম, কি মিসাইল কি ছাড়লাম? চা আর গম। বুঝে নিয়েছো? তাহলে কটা গেল? ফার্স্টেরটায় একটা, তারপরেরটায় দুটো, আর এখানে দুটো, একটা, দুটো, তিনটা, দুটো, পাঁচটা গেল। আর মাত্র পড়ে আছে দুটো, কটা? দুটো কোশ্চেন। চলো যাওয়া যাক চ্যাপ্টার 5। আবার সেই চ্যাপ্টার 5-এ কোনটা হচ্ছে? শিল্প। এবার চ্যাপ্টার 5 কী আছে? শিল্পের কোনটা নেব? এই তো মার্ক দেখে হয়ে গেছে, আর কি। এবার তোমরা সাথে সাথে স্কিপ করে দেবে, হয়ে গেল, তাই না? স্কিপ করে দেবে, আর কি বলবে? আর কি আছে? এই তো আগেবার দিয়েছিলাম কি, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই তিনটে দিয়েছিলাম আগেবার। এখন সিলেক্টিভ কোনটা হচ্ছে? 1 নাম্বার আর 2 নাম্বার। গল্প শেষ। তাহলে 7টা দিয়ে দিলাম, 4টির ভিতর, 7টার ভিতর 4টে। এবার তো খুশি? অনেকে অনেক কমেন্ট করেছে যে স্যার এতগুলো, এই কটা ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করো। এই একই কথা প্রতিদিন বলছি, আর যা হোক, আর কিছু বলার নেই। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, চলো টাটা।